একবার শ্রীযুক্ত ইন্দুভূষণ সেনগুপ্ত মহাশয় মা শারদাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা মা, তোমার যেখানে যত সন্তান আছে সবার জন্য কি তোমাকে করতে হয়? মানে আমরা জানি মা সমস্ত সন্তানদের জন্য, যারা বিশেষত ধ্যান জপ করতে পারতেন না নানান অসুবিধার জন্য, তাদের হয়ে মা জপ করতেন, মা ধ্যান করে দিতেন। তো সেইটি ইন্দুবাবু জিজ্ঞাসা করছেন যে, মা, তোমার কি যেখানে যত সন্তান আছে সবার জন্য করতে হয়? তখন মা বলছেন, হ্যাঁ, আমাকে সবার জন্য করতে হয়। তো এবারে ইন্দুবাবু জিজ্ঞাসা করছেন, আচ্ছা মা, তাহলে তোমার যে এত সন্তান রয়েছে, এত ছেলে মেয়ে, সবাইকে কি তোমার মনে পড়ে? মানে মার তো অসংখ্য সন্তান, অসংখ্য ভক্ত, অনেকেই যোগাযোগ রাখেন, মায়ের কাছে নিয়মিত আসেন, কিন্তু অনেকেই আছেন যারা একবার দীক্ষা নিয়েই আর হয়তো মায়ের কাছে এলোই না, হয়তো নিজের জীবনেই মেতে রয়েছে। তো তাদের সবাইকে মনে রাখা সম্ভব নয়। তো সেই জন্যই ইন্দুবাবু জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমার যে এত ছেলে মেয়ে, তোমার কি সকলকে মনে পড়ে? এর উত্তরে মা খুব স্নিগ্ধভাবে বলছেন যে না, সকলকে নয়, কিছু মনে আসে না। তখন ইন্দুবাবু একটু অবাক হয়ে বলছেন যে, তাহলে তুমি যে বললে সকলের জন্যই করো। তখন মা বলছেন, যাদের নাম মনে আসে তাদের জন্য তো জপ করি, তাদের হয়ে, যাতে তাদের কল্যাণ হয়। আর যাদের নাম মনে আসে না তাদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে বলি, ঠাকুর, আমার অনেক ছেলে মেয়ে অনেক জায়গায় আছে যাদের নাম আমার মনে হচ্ছে না, তুমি তাদের দেখো, তাদের যাতে কল্যাণ হয় তুমি সেইটি করো। এই বলে মা ঠাকুরের কাছে প্রার্থনা করেন সবার জন্য। অর্থাৎ কোনো সন্তান যদি মাকে ভুলে গিয়ে থাকে, হয়তো মায়ের কাছে আসে না, কিন্তু তাই বলে কি মা সন্তানকে ভুলে থাকতে পারে? প্রকৃত মা হলে পারে না। তাই অনেক সন্তানই হয়তো মায়ের কাছে আসতেন না বিভিন্ন কাজের অজুহাত দিয়ে, বা হয়তো এমনি আসার কোনো টান অনুভব করতেন না, কিন্তু মা যে মমতাময়ী, করুণাময়ী, সবার জন্য প্রার্থনা করতেন, যাদের নাম মনে থাকতো তাদের জন্য জপ করতেন, আর যাদের মনে নেই, যাদের জন্য জপ করতে পারছেন না, তাদের জন্য ঠাকুরের কাছে আবদার করতেন, প্রার্থনা করতেন, যাতে সবার কল্যাণ হয়। এমনই মায়ের দয়া, মায়ের ভালোবাসা, এর কোনো তুলনা নেই। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।